আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছি ফুটবল খেলা দেখতে মানিকগঞ্জ স্টেডিয়ামে। আজকে যে দুটি দল খেলবে হচ্ছে শিবলয় বনাম সিংগাইর। আর আজকে খেলার মূল আকর্ষণ হচ্ছে জাতীয় দলের সাবেক খেলোয়াড় সোহেল রানা এবং পিন্টু দাদা। আর এই খেলাটা হচ্ছে থানা ভিত্তিক। মানিকগঞ্জ জেলায় যে 7টা থানা আছে, 7টি থানা নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। আর এই খেলায় নিজ নিজ থানার প্লেয়ারদের নিয়ে খেলা যাবে, অন্যথায় বাইরের কোনো প্লেয়ার নিয়ে খেলা যাবে না। আর খেলা না দেখলে বুঝতেই পারতাম না আমাদের শিবলয় থানায় এত উন্নত মানের খেলোয়াড় আছে। আর আমাদের শিবলয়ের পক্ষে যারা যারা খেলছে তাদের খেলা দেখলে মনে হয় যে কোনো ইউরোপিয়ান ক্লাবের খেলা দেখতেছি। খেলার মধ্যে প্রত্যেকটা প্লেয়ার তাদের স্কিল দেখাচ্ছিল। আর আমাদের সবার সিনা মুখ পিন্টু দাদা ক্যাপ্টেন থেকে মাঠের ভিতর দায়িত্ব পালন করছিলেন এবং এই খেলায় তিনিও অনেক ভালো খেলছেন। আর আমাদের মানিকগঞ্জের গর্ব সোহেল রানা ভাইয়ের কথা না বললেই নয়। শুধু মানিকগঞ্জের কথা বললে ভুল হবে, কারণ সোহেল রানা ভাই সারা বাংলাদেশের গর্ব। তার খেলা দেখে গ্যালারি প্রত্যেকটা মানুষ মুগ্ধ। যেমন তার ফিটনেস, তেমন লম্বা, তেমন তার খেলার স্কিল। সোহেল ভাইয়ের পায়ে যখন বল যায় গ্যালারির চারপাশে, তখন আলোড়ন সৃষ্টি হয়। সবার মুখে একই কথা, সোহেল। আর এই খেলায় তিনি নিজে গোল না করে অন্যদের দিয়ে গোল করিয়েছেন এবং তিনিও একটা গোল করছেন। আর আমাদের শিবলয়ের হয়ে গোলকিপার ছিলেন সবার চেনা পরিচিত মুখ এবং মানিকগঞ্জের সবাই চিনে থাকেন যারা যারা ফুটবল খেলা পছন্দ করেন, গোলকিপার আদিল। যাই হোক, শিবলয়ের সিঙ্গার যে খেলাটা হয়েছিল আমি 6 গোল পর্যন্ত দেখতে পারছিলাম, কারণ বৃষ্টির কারণে আর দেখতে পারিনি। পরে ওইখান থেকে আমি চলে আসি। আর হ্যাঁ, শিবলয় কিন্তু ফাইনালে চলে গেছে। আর হ্যাঁ, আমার বিশ্বাস ফাইনালে শিবলয় ভালো খেলবেন এবং বিজয় লাভ করবেন। দেখেন ছেলেগুলো স্টেডিয়ামের সামনে কিরকম সুন্দর করে সাইকেল স্ট্যান্ড করছেন। যাই হোক, বেশি কথা বলবো না, এখন সরাসরি চলে যাবো স্টেডিয়ামে খেলা দেখার জন্য। আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। ভিজে গেলাম ভাইস্তা গোলে মারো। আমরা খাচ্ছি গরম রক্ত আছে নাকি? রক্ত আছে নাকি?